বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, ইয়াবাখোর, গোলখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, প্রায় মানুষই হারামখোরের সাথে সম্পৃক্ত। আপনি সমাজে দেখেন 10টা ব্যাটারি দিয়ে টর্চ লাইট তৈরি করে এইভাবে সমাজে মেরে দেখেন, হালালখোর পাওয়াই কঠিন। যাকে ধরবেন মনে হচ্ছে সেই হারামখোর, যাকে দেখবেন সেই হারামখোর। আপনি অটো চালককে জিজ্ঞাসা করেন, ভাই অটো কিনেছেন কি দিয়ে? বলবে যে ব্যাংক থেকে লোন নিয়েছি। কথা বুঝেননি মনে হয়। পানের দোকানদারকে জিজ্ঞাসা করেন দোকান কি দিয়ে শুরু করেছেন? ও বলবে ব্যাংক থেকে লোন নিয়েছি। বলছে বাড়ি করলেন কিভাবে? 10 তলা ফ্ল্যাট করলেন কিভাবে? তো ব্যাংকের লোনের টাকা দিয়ে। গাড়ি করলেন কিভাবে? লোনের টাকা দিয়ে। ব্যবসা বলছে যে এই যে হুজুর আমার এই যে মোটরসাইকেলের শোরুম 5 কোটি টাকা ইনভেস্ট করা আছে, টাকা কোথায় পেয়েছেন? তো সুদী ব্যাংক থেকে লোন নিয়েছি। ব্যবসা প্রতিষ্ঠান হারাম। কথা বোঝা যায়নি মনে হয়? প্রায় হারামের সাথে জড়িত। প্রায় এই সুদ, ঘুষ, এগুলি সুদ হচ্ছে হারাম, সুদ হারাম। আর আপনার এই দিনাজপুর কাহারোলে জমিকটের ব্যবস্থা আছে কিনা আমার জানা নাই। জমিকট মানে বুঝেন কি? বন্ধক। আমি 2 বিঘা নিলাম আপনার কাছ থেকে 4 লক্ষ টাকা দিয়ে, যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন জমি খেতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, হারাম। কথা বুঝেননি মনে হয় কথা। সকালে জমি ফেরত নেবেন, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি ওইভাবে কট নিয়ে ওই জমিতে ফসল ফলিয়ে ফসল বিক্রি করে খেয়ে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের নেকি কবুল হবে না। কথা বুঝেননি মনে হয়। সুদ হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। আরে চাকরি করা হারাম তো হারাম, সুদী ব্যাংকে যারা চাকরি করে মাঠ কর্মী, ম্যানেজার, এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম। প্রায় হারাম। খুব আশ্চর্য কথা, প্রায় হারামের সাথে চলছে। সুদ হারাম। আর ঘুষখোর তো অফিস আদালতে পরিপূর্ণ হয়ে আছে। কে বলেছে আপনাকে মাহফিল থেকে আপনার জুতা চুরি হয়েছে ও বড় চোর? ও চোর নয়। আপনার এই মাদ্রাসা থেকে টিউবওয়েল চুরি হয়েছে, ও চোর নয়। মসজিদ থেকে মাইক চুরি হয়েছে, ও চোর নয়, ও ছোট চোর। পেটের দায়ে চুরি করতে এসেছে। বউ না খেয়ে আছে, ছেলেটা ভর্তি পরীক্ষা দিতে পারছে না, ও পেটের দায়ে ঋণগ্রস্ত। ও চিন্তা করছে যে মাইকটা চুরি করে 2000 টাকা বিক্রি করে একটু ওই ঋণ পরিশোধ করব, অথবা পরিবার নিয়ে দুমুঠো ভাত খাবো। ও পেটের দায়ে চুর হয়েছে। ওর চুরি একটা নেশা, পেশা। কিন্তু এই যে জুতা চোর, মাইক চোর আর এই টিউবওয়েল চোর, এ বড় চোর নয়, এ ছোট চোর। বলেন তো কি চোর? ছোট চোর। আর বড় চোরগুলি বসে আছে ওই যে ঘুষখোর। ওরা ইনকাম ট্যাক্স অফিসে থাকে, ওরা পাসপোর্ট অফিসে থাকে, ওরা ভিসা অফিসে থাকে, ওরা ভূমি অফিসে থাকে, ওরা সেক্রেটারিয়েটে থাকে, সরকারি চাকরি করে এসি রুমের ভিতরে বসে জনগণের সার্ভিস দেওয়ার নামে এরা জনগণের জোকের মতো রক্ত চুষে চুষে জনগণের সেবার নামে এরা দুর্নীতির সাথে জড়িত আছে। এরাই হলো ইন্টারন্যাশনাল বড় বড় চোর। এক একটা যান, এক একটা অফিসার বসে আছে, দাড়ি টুপি একেবারে সব ঠিক আছে। আর মাদ্রাসার প্রিন্সিপাল এই হারামখোর নিয়োগ বাণিজ্য করতে গিয়ে মাদ্রাসার টাকা দুর্নীতি করে। মসজিদের ক্যাশিয়ার 20 বছর ধরে মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার, ও মসজিদ মাদ্রাসার টাকা চুরি করে। হলো অরিজিনাল চোর, চিটার, বাটপার। আশ্চর্য কথা। দুনিয়াতে চিটার বাটপারে ভরে গেছে। মাশাআল্লাহ 2-1 ভালো মানুষ আছে যার কারণে পৃথিবী টিকে আছে। প্রায় হারামখোর, চিটার, বাটপার, মিথ্যা কথায় ভরে গেছে। হাজী সাহেব কাপড় বিক্রি করছে মিথ্যা কথায়, বলছে আল্লাহর কসম তুমি এসেছো, তোমার কাছে আমি তো ব্যবসা করব না, কিনা দামে দাও। কি কিনা দাম? 3000। তুমি 3000 দাও, অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। বছরে বছর উমরা করে হাজী সাহেব। কথা বুঝেননি মনে হয়। সব চিটার বাটপারে ভরে গেছে। মুরব্বী গরু বিক্রি করতে গেছে বাজারে, বলছে যে আমার গরুটা 10 লিটার দুধ দেয়। বিশ্বাস নয়, দিই, দহন করে দিই, বালতি নিয়ে আসেন। 8 কেজি হয়েছে। তো ঠিকই তো 8 কেজি। যখন যে কিনে নেবে সে মনে করছে 8 কেজি যখন হয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে আর কিছু ভুসি চাল ডাল খাওয়ালে 10 কেজি দিবে। কিন্তু আর জানা নাই যে 8 কেজির পিছনে বাছুরকে 3 দিন না খেয়ে রেখেছিল। কথা বুঝেননি মনে হয় কথা। সব জায়গাতে চিটার বাটপারে ভরে গেছে, হারামখোরে পরিপূর্ণ। এই যুবক শোনো, তোমার বাপ মুদির দোকান দেয় না? ও যে সিগারেট বিক্রি করে, সিগারেট, তামাক, জর্দা, গুল বিক্রি করে। তোমার বাপ 1 টন চাউল বিক্রি করেছে 50,000 টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। এখন 50,000 150 টাকা দিয়ে ছাগল কিনে যদি কুরবানি দেয়, কুরবানি কবুল হবে না। বলো তো কেন? ওখানে 150 টাকা সিগারেট বিক্রি করা আছে।
ইন্নাল্লাহি হারাম আলা কওমিন আকলা শাই ফাহারাম আলাইহিম সামানাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেই জাতির উপরে যে জিনিস খাওয়া হারাম করেন তার ব্যবসা হারাম। বিড়ি সিগারেট, জর্দাগুল হারাম, ইয়াবা হারাম, ফেনচিডিল হারাম, তার ব্যবসা হারাম। বিড়ি সিগারেট বিক্রি করা হারাম, তা খাওয়া হারাম, তা সরবরাহ করা হারাম, তা বহন করা হারাম, তার লভ্যাংশ খাওয়া হারাম। আল্লাহ তাদের সবার উপর অভিশাপ নাজিল করেছে, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা ফেনচিডিল খায়, যারা গাঁজা খায়, যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, এগুলি বিক্রি করা হারাম, এগুলি খাওয়া হারাম। সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে হারাম করে। আপনি দেখেন সব জায়গাতে চাঁদাবাজ, সব জায়গাতে দুর্নীতিবাজ, সব জায়গাতে ঘুষখোর, সব জায়গাতে সুদখোর। আশ্চর্য কথা, আপনাকে সাবধান করছি, ওই বিদ্যা উপকারী বিদ্যা নয় যেই বিদ্যা মানুষের উপকার করে না, যেই বিদ্যা ইমানের উপকার করে না, আল্লাহ ভীতি শিক্ষা দেয় না, এই বিদ্যা উপকারী বিদ্যা নয়। হে যুবক, তোমাকে পরিবর্তন হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কোন শিক্ষা দিচ্ছেন? এই হারাম খাওয়া জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত। বিবাহের বৈঠকে গান বাজালেন মানে 3 দিন পর্যন্ত বক্স বাজিয়ে বিবাহ দিচ্ছেন, এটা জাহেলিয়াত। কত মানুষ অভিশাপ দিচ্ছে আপনি জানেন? 3 দিন পর্যন্ত বক্স ডেস্ক বাজিয়ে কত মানুষের ঘুম হারাম করেছেন। সবাই বলেছে আল্লাহ বিবাহ যেন 2 দিন পরে তালাক হয়ে যায়। তালাকের সংখ্যাও বেড়ে গেছে। আপনি যে হুজুর নিয়েছে খুতবা দিয়ে কবুল পড়ায় নিলেন, এটা ইসলামের তরিকায়। আর 3 দিন ভরে যে বাক্স বাজালেন, ওটা কার তরিকা? ওটা শয়তানের। কথা বুঝেননি মনে হয় কথা। এটা জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত, বেপরদায় চলা জাহেলিয়াত। সাবধান। বলছিলাম দ্বীনি শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব। যদি ইসলামী শিক্ষা আপনার ভিতরে থাকে, আপনার ছেলে সব জানে। যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, ওই সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, অভিশপ্ত। পৃথিবীর সব কিছু অভিশপ্ত। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি অভিশপ্ত নয় যে আল্লাহর জিকির করে, যে কোরআন হাদিস নিজে শিখে আরেকজনকে শিখায়, সে অভিশপ্ত নয়। সবাই অভিশপ্ত।